আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি ২৮ ব্যাচের মানুষজন, অর্থাৎ যাদের ক্লাস 8 বলতে এখন আসলে এসএসসি ২৮ হিসেবে অভিহিত করা লাগতেছে। তাদের এখন যে অবস্থাতেই থাকো না কেন, তোমার একাডেমিক জীবন আসলে নবম-দশম শ্রেণীর যেটা সেটা শুরু হতে চলেছে এবং একেবারে শুরু থেকে মানে একেবারে অঙ্কুরে যাকে বলে, এই শুরু থেকেই তোমার টোটাল একাডেমিক প্ল্যানটা কেমন হওয়া উচিত, যেইটার কারণে তুমি ২ বছরের সিলেবাস যেটাকে আমরা বলি নবম-দশম শ্রেণী, সেটাতে অবশ্যই পিছিয়ে পড়বা না। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যতটুকু সময় রিকোয়ার্ড তারও আগে কিভাবে তুমি আসলে সিলেবাসটা কমপ্লিট করে রিভিশনটা পর্যন্ত কমপ্লিট করতে পারবা, সেই রিলেটেড স্পেশালাইজড বেশ কিছু টোটকা আজকের এই ভিডিওর ভিতরে পাবা। এবং আমি তোমাকে ভিডিও শেষে সুন্দর একটা সোর্সেরও কথা বলব, যেটার সাথে আমরা নিজেরা যুক্ত আছি। তোমরা জানো আমাদের একটা পেইড ব্যাচ অলরেডি আমাদের এসএসসি ২৮ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, যেটা অর্থাৎ তোমাদের জন্য একটা মাত্র প্রোগ্রাম। এই একটা মাত্র প্রোগ্রামের মধ্যে নবম-দশম শ্রেণীর সকল সাবজেক্টের, আমি আবারও বলি, ইনক্লুডিং অল সাবজেক্টস রেকর্ডেড সকল ক্লাস হচ্ছে যুক্ত করে দেওয়া। তুমি তোমার কারিকুলাম অনুযায়ী যা কিছু দরকার সব কিন্তু এই এক জায়গার ভিতরে পেয়ে যাবা। তো এই ভিডিওটা পুরোটা দেখতে পারো। পুরোটা দেখলেই তুমি কেবল বুঝতে পারবা যে তোমার ফুল একাডেমিক লাইফে আমি আমার জীবন থেকে আসলে কি ভুলগুলো করছিলাম এবং আমি যদি ফেরত যেতে পারতাম তাহলে এক্সাক্ট এই সলিউশনগুলো আসলে কমপ্লিট করতাম। তো চলো, তোমার কাছে আসলে লিটারালি মনে হতে পারে যে যেহেতু ২ বছরের আমার সিলেবাস, ২ বছরের আমার সিলেবাস আসলে সময় আসলে কতটুকু, হ্যাঁ, আর কতটুকু কখনকার মধ্যে পড়াশোনা করা লাগবে, সেটা যদি তুমি চিন্তা করতে না পারো, যদি তুমি আসলে অবজার্ভ করতে না পারো, বিলিভ মি তোমার কাছে অনেক সময় লাগবে। বাট যখনই তুমি এটাকে সেগমেন্ট আকারে ভাগ করে ফেলতে পারবা, লাইক তোমার টাইম লাইন, দেখো তোমরা আমার সেই বৃত্তি পরীক্ষার আগের ওই সময় থেকে ভিডিওসগুলো দেখতেছো, বুঝতেছো। সো আমি তোমাকে প্রথম যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি অভিহিত করার চেষ্টা করবো সেটা হচ্ছে সময়। তোমার কাছে আসলে কতটুকু সময় বাকি আছে। হতে পারে এটা ২ বছর, হতে পারে এটা ২ মাস, হতে পারে এটা ২ সপ্তাহ, হতে পারে এটা ২ দিন, হতে পারে এটা ২ ঘন্টা। যেটাই থাকুক না কেন, আমি অলওয়েজ প্রেফার করব যতটুকু বাকি আছে তার ভিতরে তুমি কিভাবে কোপ আপ করতে পারবা এবং কতটুকু আসলে পসিবিলিটিস। এবং ডাজন্ট মিন সবসময় যে আমার পেইড ব্যাচই হচ্ছে তোমার সবথেকে বেশি সলিউশন বা সলিউবল একটা জিনিস, এমন হতে পারে তুমি আমার কথা শোনো, আমার কথা বোঝো, অথচ অন্য কোথাও হচ্ছে বেশি ভালো বোঝো। ইউ আর ফিল ফ্রি ভ্যা, বিলিভ মি। আমরা কখনো এরকম বলতেছি না যে তুমি আমাকে ফলো করো, দ্যাট মিনস তুমি শুধুমাত্র আমার এখানেই হচ্ছে যে পড়বা, এমন না। হয়তোবা তোমার আমার আদর্শ ভালো লাগে, আমি যেরকম ভাবে গাইডেড করতেছি তোমার সেই জিনিসটা ভালো লাগে, এটা কমন, নো ইস্যুস, এটা হইতেই পারে। স্টিল আমি হেল্প করার চেষ্টা করব তোমাকে। ওকে, আচ্ছা, আসলে যেটার কথা বলতেছি, সো এই যে তোমার টাইম লাইনটা, সেটা যদি একটু চিন্তা করে দেখো ভাইয়া, তো তোমার টাইম লাইন অনুযায়ী আসলে দেখো, ইন টোটালে তুমি হচ্ছে আসো হচ্ছে ভাই এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার ভিতরে তুমি আছো। তোমার পুরো সেগমেন্ট বা পুরো টার্গেটটা হচ্ছে এসএসসি, যেটা তোমার বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ ২৮ সালে হতে চলেছে ইনশাল্লাহ। এটা কিন্তু অলরেডি ২৬ শুরু হয়ে গেছে, হতে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে আছে, তাই না? সো ২৮ সালে যদি পরীক্ষা হতে চলে তাহলে তোমার মধ্যখানে একটা বছর ২৭ পুরোটা সময়, মানে ২৬ পুরোটা সময় আছে এবং ২৭ ইনশাল্লাহ সময়টা আছে। ২৭ এরই লাস্টে ২৮ এর শুরুতে এরকম টাইমের ভিতরে তোমার পরীক্ষাটা হয়ে যাবে। হিসাবটা তো এই। আশা করি বুঝছো। সো তুমি দেখো, তোমার আসলে মনে হতে পারে যে যেহেতু তুমি ২টা বছরে আছো, লিটারালি খালি চিল আর চিল, এক্স্যাক্টলি এরকম একটা সিনারিও আসবে। তারপরে স্কুলে যাইতে যাইতে, বইয়ের নাম পাইতে পাইতে, বইয়ের একটা দুইটা চ্যাপ্টার দেখতে দেখতে, বইয়ে মলাট লাগাতে লাগাতে, নতুন পুরাতন বই, আমার বই একটু ভাঁজ পড়ছে, হ্যান ত্যান, এগুলা নিয়ে চেঞ্জ করতে করতে ধীপ করে দেখবা হচ্ছে যে তোমার, মানে এখন তো অনলাইনে সবগুলা স্কুল তাদের পেজও আছে আসলে, তারপরে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে একটা করে গ্রুপও থাকে, ধীপ করে দেখবে একটা রুটিন দিয়ে দিছে। তখন এই সিনারিওটা এরকম হয়ে যাবে, কি হইলো ভাই, আরে 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 রেগে গেল কেন? আশ্চর্য! লোকগুলো রেগে গেল কেন? এরকম মনে হবে, বুঝছো? সো তোমার জীবনের তুমি যদি আসলে ওই জিনিসটা দেখো, তাহলে ওই জিনিসটা হচ্ছে তোমার হাফ ইয়ারলি পরীক্ষার আগে ২ টা করে সিটিটিটি হয়। এখন আসলে স্কুল এবং কলেজগুলোতে এত বেশি পরিমাণে পরীক্ষা নেওয়ার মানে আসলে প্রবণতা থাকে যে পরীক্ষাতে মানুষজনকে ইউজড টু করে দেয়। এটা একটা অনেক বড় মেরিট যেমন আছে, তেমন একটা ডিমেরিট হচ্ছে আমার স্টুডেন্টগুলা চাইলেও নিজের পড়াটাকে অ্যাক্সেলারেট করতে পারে না, আগাতে পারে না। তবে এখানে কিছু মানুষজন টিকে। কারা টিকে জানো? যারা সময়েরটা সময়ে করার চেষ্টা করে বা সময়েরটা সময়ে কমপ্লিট করার চেষ্টা করে। সময়েরটা সময়ে কমপ্লিট তো অবভিয়াসলি 100% হবে না, এরকম ভাবে আসলে সিলেবাসটাকে ফিক্স করা থাকে। সিলেবাসটা এমন ভাবে দেয়া থাকে যেটা হচ্ছে অ্যাব্রাপ্টলি, মানে হচ্ছে কাইন্ড অফ টেন্স টু ইম্পসিবল টু অ্যাকোয়ার অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই সিলেবাসটা এরকম ভাবে আসলে ফিক্স করা থাকে। তাহলে আমি তোমাকে বলবো সিলেবাসটা যতটুকুই থাকুক, তুমি তোমার বেস্টটুকু দিচ্ছ এবং বেস্টটুকু দিয়ে তুমি 50% বা তার থেকে বেশি যদি সিলেবাসটাকেও কাভার করতে পারো, বিশ্বাস করো ভাই, কিউমুলেটিভলি যখন তুমি ক্রমযোজিতভাবে চিন্তা করবা যে প্রত্যেকটা পরীক্ষার আগে আগে তোমার এতটুকু কমপ্লিট হয়েছে, তুমি অগ্রগণ্য, সবার থেকে আগে থাকবা। অনেক মানুষজন যখন দেখে যে আসলে এটা তো ইম্পসিবল সিলেবাসটা কমপ্লিট করা, ওরা শুরুই করে না। শুরুর ধাপটা হয় হচ্ছে সবসময় কঠিন। জীবনে মাথায় রাখবা এই সিঁড়িগুলা না এরকম, হ্যাঁ, আরো আরো অল্প অল্প হতে থাকবে, আর শুরুর সিঁড়িটা হয় হচ্ছে এইরকম। এটা জীবনের একটা অনেক বড় শিক্ষা,
অনেক বড়। আমি তোমাকে একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি আগে উদ্ভাসে ক্লাস নিতাম। হ্যাঁ? আমার ১ম জীবনে উদ্ভাসের ক্লাস ছিল হচ্ছে পাবনা ব্রাঞ্চে। বুঝছো? সো আমি পাবনা ব্রাঞ্চে এরকম ঠান্ডারই সময়টা ছিল অনেকটা। তো এরকম পাবনা ব্রাঞ্চে যেয়ে ধরো আমি তো জানি যে আমি ক্লাস নিবো, ক্লাস করালে আমাকে পেমেন্ট করা হবে, ক্লাস নিবো, মজা লাগবে, মানুষজনের সামনে দেখা সাক্ষাৎ একসাথে কত মজা আসলে। এটা ভার্সিটি ফার্স্ট ইয়ারের একেবারে লাস্টের দিকে। সো আমি আমাকে যিনি মানে উনাদের ওখান থেকে যিনি যোগাযোগ করছে যে হ্যাঁ আমাদের ক্লাস নিতে হবে এই সেই এরকম সেরকম। তা আমাদের যেহেতু একেবারে শুরুর ক্লাস, প্রথমের ক্লাস, তো এই ক্ষেত্রে অনেক সময় দেয়। না হলে অন্যান্য দিন দেখা যায় দিনের ক্লাসও দিনের জন্য যোগাযোগ করা হয়। কিন্তু এখানে অনেকদিন সময় দেয়। যেমন হচ্ছে প্রায় আমি সময় পাইছিলাম প্রায় ৪ দিন থেকে ৫ দিন। আমার লাস্ট ৩-৪ দিন ২ দিনে আমি খালি ভাবতেছি রীতিমতন যে আচ্ছা আমি কোন বাহানাটা দিতে পারি যেটা অথেন্টিক লাগবে, উনার কাছেও আমার ইমেজটা খারাপ হবে না এবং আমি মিথ্যা কথা বলে হলেও ক্লাসটাকে ক্যানসেল করাবো। আমি যেতে চাচ্ছি না, আমি যেতে পারবো না। আমার ভয় লাগতেছে। কিছু একটা হয়ে যাবে, ঝামেলা হবে। এবং তুমি বলো তো তুমি তোমার জীবনের কোন সময়ে এই সেম জিনিসটা রিলেট করতে পারছো? আই গ্যারান্টিড তুমি রিলেট করতে পারবা। এরকম থাকবেই। থাকবেই। তুমি কমেন্টে জানাও আমাকে যে ভাই হ্যাঁ, আমার ঘটনাটা এরকম ছিল। আমি এখানে রিলেট করতে পারতেছি। তো ওই যে এই ধাপটাই ছিল সবথেকে কঠিন। সো ওটা কোপ আপ করা, কাটিয়ে ওঠা আমার জন্য অবশ্যই অনেক কঠিন ছিল। ইভেন দো আমি চিন্তা করতেছিলাম আমার যখন অনেক রিলেটিভ যিনি মারা গেছেন আরকি, উনাদের একটা ফেক নিউজ দিয়ে হলেও দেখেছো আমি কোন লেভেলের খারাপ চিন্তা ভাবনা করতেছিলাম। ফেক নিউজ দিয়ে হলেও নাউজুবিল্লাহ যাই হোক, ফেক নিউজ দিয়ে হলেও আমরা এটাকে বানচাল করি। তো তুমি যদি তোমার জীবনের এই ফার্স্ট স্টেপটা আসলে ভাইয়া বিশ্বাস করো, কোপ আপ করে ফেলতে পারো। ঠান্ডার দিন ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছো, ১ম মগ পানিটা যদি আসলে ঢেলে ফেলতে পারো, ইনশাআল্লাহ সলিউবল হয়ে যায় জিনিসটা, সহজ হয়ে যায় জিনিসটা। ঠিক বলছি? সো সেম টু সেম তোমাকেও বলতেছি ওই একই কথা। বুঝা গেছে? পারা যাবে। এই ফার্স্ট স্টেপটাকে কমপ্লিট করো। এই ফার্স্ট স্টেপটাই হচ্ছে সিলেবাস দেখে ভয় না পাওয়া। সিলেবাস দেখে তুমি চেষ্টা করো সময় কমপ্লিট করা যতটুকু পসিবল, যতটুকু কমপ্লিট হয়। এবং তুমি জানো আগে তুমি ম্যাথ আর সায়েন্স নামে ২ টা সেপারেট সাবজেক্ট পড়তে, বাট এখন এই জিনিসটা আসলে হয়ে গেছে পিসিএমবি, এটা আসলে জিএম বলতেছি, সাথে এর একটা সাথে আছে হচ্ছে ভাই এইচএম। সো আমরা জিএমটাকেও মানে যদি এটা আর্টস কমার্স সবাই পড়ে, বাট জিএমটাকেও আমরা বিজ্ঞানের ভিতরে ধরে ইন টোটালে বিজ্ঞানের সাবজেক্ট ৫টা হিসেবে অভিহিত করতে পারি। এবং এবং এই সাবজেক্টগুলো নিয়েই আমাদের মাতামাতি থাকে হচ্ছে বেশি। হ্যাঁ, ইটস ওকে, ইটস ট্রু, এটা থাকা উচিত, মাতামাতি থাকা উচিত। বাট এই জায়গার ভিতরে একটা সমন্বয় করতে হবে। তোমার মিনিমাম টার্গেট থাকবে সায়েন্সের তোমার রেগুলার পড়ার সময় যদি আসলে ১০ মিনিট হয়, তাহলে তুমি ৬.৫ মিনিট পড়বা হচ্ছে বা সায়েন্সের সাবজেক্ট, এবং নন সায়েন্সের সাবজেক্ট পড়বা হচ্ছে ৩.৫ মিনিট। তোমার রেগুলার পড়ার সময় যদি ১০ ঘন্টা হয়, তাহলে তুমি ৬.৫ ঘন্টা পড়ার সময় দিবা হচ্ছে সায়েন্সের সাবজেক্টে, ৩.৫ ঘন্টা দিতে হবে নন সায়েন্সের গুলাতে। নন সায়েন্স গুলা কি বাকি আছে বলো তো? এখন কিন্তু বি1, বি2, ই1, ই2, এই তারপরে হচ্ছে বিজিএস, ইসলাম, আইসিটি, এই তো বাস। এই কয়টাই না? আর তো কিচ্ছু নাই। তো এই কিছু সাবজেক্টেও তোমার ৩.৫ মিনিট করে মানে যে ৩.৫ ঘন্টা ৩.৫ মিনিট করে দিয়ে হলো। মানে একটা পার্সেন্টেজ বুঝছো যে সায়েন্সেরটা তো তুমি দিবা, বাট আমি তোমাকে 50-50ও করতে বলতেছি না। আমিও সমর্থন করতেছি তুমি সায়েন্স নিয়ে মাতামাতি করো। বাট বি কেয়ারফুল, নন সায়েন্সটাকে আগাতে হবে। এই নন সায়েন্সে তোমাদের এই এসএসসি ২৫ ব্যাচ সবথেকে খারাপ রেজাল্ট করছে। আমার নিজের খুব কাছের একটা ব্যাচ ছিল এই এসএসসি ২৫ ব্যাচ। সবথেকে খারাপ ফলাফল করছে এই নন সায়েন্স, এবং ওর বার থেকে মেইনলি বোর্ডের কড়াক্রান্তি অনেক বেশি বেড়ে গেছে। জিনিসটা বুঝছো? সো ওরা সবথেকে বেশি ফেল করছিল। আমি কিন্তু বলতেছি না যে তারা এ প্লাস মিস করছে। এ প্লাস তো মিস করছেই। ফেল করছিল হচ্ছে ইসলাম আবার বলি আইসিটি এবং ইংরেজি। এই ২ টা সাবজেক্টে ভাবা যায়, অথচ সায়েন্সের গুলাতে বেশ ভালো ফলাফল করতে পারছে। সো বি কেয়ারফুল তুমিও। ঠিক আছে? ওকে। এখন আসো ভাইয়া, শুরু থেকেই কোনো একটা সাবজেক্টে এটা কিন্তু গোড়াতেই আসলে সমস্যাটা হয়। অঙ্কুরেই যদি তুমি এটাকে তুলে ধরতে পারো, জট-টট সহ উপড়ে ফেলতে পারো, বিশ্বাস করো তুমি জিতবা। জিনিসটা হচ্ছে শুরু থেকেই নিজের উইকনেস কোনো একটাকে বানানো যাবে না। কোনোটাকে বানানো যাবে না। শুরু থেকে উইকনেস। এবং কোনো একটা সাবজেক্টে তুমি উইক, এটা আসলে লিটারেলি এটার একটা চরম বা এটার একটা মেজর কারণ হচ্ছে ১ম দিকে তুমি এটার ওয়ে অফ অ্যাপ্রোচটা ঠিক করোনি। লার্নিং এর বা শেখার ওয়ে অফ অ্যাপ্রোচটাকে ঠিক করোনি। বিশ্বাস করো বায়োলজি, বিজিএস এই ২ টা সাবজেক্ট সবথেকে বেশি আমার আসলে কি ছিল? মানে অপছন্দের ছিল যাকে বলে। এখন বায়োলজি আমার স্টিল পড়া লাগে না, বাট বিজিএস এর এখন আমি বই কিনে পড়ি। বিশ্ব রাজনীতি বুঝার জন্য, ভূগোল বুঝার জন্য। লিটারেলি আমি মজা করতেছি না। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমি যেই অ্যাপ্রোচে শিখতাম সেই অ্যাপ্রোচটা ঠিক ছিল না। তুমি যে মেন্টরের কাছে শিখতেছো, বুঝাইতেছো, ওনার অ্যাপ্রোচটা তোমার ভালো লাগতেছে না। আমি মেন্টরের দোষ দিব না যে ওনারটা ভুল বা ওনারটা খারাপ। ইভেন দো দেখো না যে তোমার সাবজেক্ট এই এতগুলা সাবজেক্টের ভিতরে ক্লাসে যতগুলা শিক্ষক এসে পড়ান তাদের ভিতরে কোনো একজন স্যারের পড়াটা তুমি আসলে বুঝো না। ভাল লাগে না, খারাপ লাগে না। এটার কারণটা কি জানো? কারণটা হচ্ছে উনি অনেক বুঝেন। এটা সত্য কথা। উনি জানে না বা পারে না এটা বলার ভুল রীতিমতন। এটার কারণটা হচ্ছে উনি যেই অ্যাপ্রোচটাতে শিখাতে চাচ্ছেন তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। জাস্ট এতটুকুই। আর কিছু না। ইভেন ধরো তোমার আমার কথা ভালো লাগে, আমি যদি এখন তোমাকে কালকে এসে বিজিএস পড়ানো শুরু করি, তুমি দেখবে এটা তুমি শিখতে পারছো, বুঝতে পারছো। ইটস অল অ্যাবাউট ইউর সাবকনসিয়াস মাইন্ড, আর কিচ্ছু না।
ওকে, সো তুমি যদি গোড়া থেকে রেখে ঠিক করতে পারো যে আমি কোনো একটা সাবজেক্টকে আমার দুর্বলতা হিসেবে প্রকাশ করাবো না, হতে পারে এটা বিজিএস, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হতে পারে, হতে পারে এটা বায়োলজি, হতে পারে এটা ধর্ম, ইনশাল্লাহ তুমি জিততে পারবা। ওকে, এরপরে আসো আরো বেশ কিছু জিনিসপাতি আছে যেটুকু জানা দরকার, তারপরে আমরা কমপ্লিট করবো। আসলে টার্গেটস, তোমার আসলে টার্গেটগুলো কেমন থাকা উচিত। আমি বললাম আমি যাচ্ছি এখানে, গেলেই তোমাকে বলবো জিনিসটা, যে প্রতিটা এক্সামের আগে প্রতিটা সিলেবাস একটা সার্টেন অ্যামাউন্টের সিলেবাস দেওয়া হয় না, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে দেখা যায় যে অ্যাটলিস্ট একটা থেকে দুইটা, কোথাও দুইটা থেকে তিনটা করে চ্যাপ্টার থাকে বা অধ্যায় থাকে। তোমার মিনিমাম টার্গেট থাকবে হচ্ছে 80% আপ ওই সিলেবাসটা কমপ্লিট করার। এই জিনিসগুলা খাতায় লিখে রেখো, বুঝছো, একেবারে স্টিকি নোট দিয়ে পারলে সামনে আটকায় রেখো, অনেক বেশি উপকারে পাবা। যেটা বলতেছি 80% আপ তার কমপ্লিট করা, এটা মিনিমাম টার্গেট থাকবে ওই সিলেবাসটুকুর। ধরো এই যে যেমনটা বললাম, এই যে দেখো তো, এই যে মধ্যখানে আমি কিছু ডট দিছি না, এই যে ডটগুলা, এই ডটগুলা কি আসলে জানো তুমি? এই ডটগুলা হচ্ছে এই এক্সাম আর এই এক্সামের মাঝে তোমার ক্লাসের শিক্ষকরা কিছু সিটি নিবে, ক্লাস টেস্ট, এটাকে সিটি বলা হয়, ইন কোর্স, মিড টার্ম, এক একজন এক এক রকম ভাবে নামে অভিহিত করে, এই জিনিসটা নিবে। তো ওইটার কথা আমি বলতেছিলাম, ওইটার যে সিলেবাসটা দেওয়া হবে বা হাফ ইয়ারলি যে সিলেবাস, ফাইনালের যে সিলেবাস, টেস্টের প্রি টেস্টের যে সিলেবাসটা, সেটার 80% আপ তোমার প্রত্যেকটা কমপ্লিট করে তারপরে তুমি ট্রাই করবা হচ্ছে কি এক্সামে অ্যাপিয়ার করার। এর বেশি হলে তো কোনো কথাই নাই, অবশ্যই অনেক ভালো, বাট অ্যাটলিস্ট এর নিচে যেন না হয়। ওকে, তুমি এই টার্গেটটা করলে অন্তত ভাইয়া এই রেঞ্জের কাছাকাছি যেতে পারবা, 70-75 প্লাস ইনশাল্লাহ যেতে পারবা। ওকে, এরপরে আসো ভাই, একটা ফিক্সড রুটিনে পড়া মাস্ট। এই জিনিসটা অনেক জরুরি, অনেক অনেক জরুরি। এখন কিন্তু তোমার আসলে টাইম অনেক বেশি, তুমি অনেকগুলা লুপহোল ক্রিয়েট করে ফেলছো, বুঝছো, এবং তোমার টাইম অনেক বেশি চলে যায়। তুমি আসলে দেখবা যে মানে সকালে উঠতে না উঠতে স্কুল, বাসায় ঢুকতে না ঢুকতে রাত, ঘুম, আবার সকালে স্কুল, এমন একটা সিচুয়েশনে তুমি পড়ে গেছো। এটাও আমার সাথে অনেকে রিলেট করতে পারবা, কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, ওকে, তো তুমি যদি আসলে একটা রুটিন ওয়ে ফলো করতে পারো, তুমি যদি টাইমের গ্যাপগুলো খুঁজে বের করতে পারো, বিশ্বাস করো তুমি অন্যান্য মানুষদের থেকে এগিয়ে থাকার এই একটা চরম হাতিয়ার হতে পারে। এবং এখন পর্যন্ত তুমি জানো যে রুটিন বানানোর জন্য আসলে বোধহয় আমাকে একটা রীতিমতন অস্কার দিয়ে দেওয়া উচিত, কারণ আমি খুব ভালো একটা রুটিন বানাইতে পারি। আমি ফলো করতে পারি না পারি, তোমাদের জন্য অন্তত বানাইতে পারি। এটার কারণও আছে বিভিন্ন। তো যাই হোক, আমি তোমাকে একটা রুটিনের সোর্স দিচ্ছি, এটা আজকের জন্য তুমি একটা রুটিন এরকম দেখে আজকের জন্য ধারণা নাও, এবং তোমার আসলে রুটিন দরকার কিনা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তারপরে আমি তোমাদের জন্য বসে একেবারে বিশ্লেষণ করে আরেকটা রুটিন হচ্ছে যে আমি তোমাদেরকেই দিব ইনশাল্লাহ। এই রুটিন দেওয়ার কারণটা হচ্ছে আমি তখন ওই ব্যাচের পালস বুঝি, ওই ব্যাচের সবকিছু বুঝে তারপরে হচ্ছে মেইনলি ফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। আমি 27 ব্যাচের জন্য, তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইদের জন্য অলরেডি একটা রুটিন ইনশাল্লাহ পাবলিশ করা হয়েছে, বা ওরা পেয়ে যাবে আশা করি দ্রুত। তোমাদের জন্য একটা অ্যাটলিস্ট দেখার জন্য একটা আমি বলি, তুমি আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেলটাতে যাবা, ইনফিনিটি স্কুল চ্যানেলটার ভিতরে যে এই যে মানে চ্যানেলের মধ্যে আসলে সার্চ দিবা। হ্যাঁ, তুমি যদি জাস্ট সার্চ দাও আমাদের এখানে, জাস্ট এই যে সার্চ বক্সের ভিতরে বেস্ট রুটিন লিখে সার্চ দিবা, প্রথম যে ভিডিওটা আসবে বেস্ট রুটিন লিখছো, তারপর এটাকে সার্চ দিবা। হ্যাঁ, দেখো প্রথম যে ভিডিওটা আসছে এটা হচ্ছে আমাদের বেস্ট রুটিন ফর এসএসসি 26-27। হ্যাঁ, এটা প্রায় 8 মাস আগের, মানে তোমার আগের যে মানে 26 ব্যাচ যারা তোমাদের 2 বছরের সিনিয়র তাদের জন্য মেইনলি পাবলিশ করা। এখানে তুমি একটা বেস্ট রুটিন পাবা, যেটাও যথেষ্ট ইফিশিয়েন্ট এবং ইফেক্টিভ ছিল। আশা করি অবশ্যই তো এটা ইফেক্টিভ ছিল বলেই তুমি হচ্ছে যে না হলে দেখতেই পাবা। যাই হোক, রুটিনটা অনেকটাই সুন্দর ছিল, ভালো ছিল। এখান থেকেও তুমি তোমার রুটিনটা কাস্টমাইজ করতে পারো। এছাড়াও আমি বাকিটা তো তোমাকে বলে দিবই, দেখাবই। ওকে, এরপরে চলে আসো বাকিটাতে যাই, টার্গেট বেসড পড়াশোনা। এই যে ওই রুটিনটা বানাইলাম, একটা রুটিন তুমি ফলো করতেছো, ওই রুটিনে টাইম তো দেওয়া আছে কোন সময়ে কি পড়বা, বাট ওই টাইমটুকু তুমি পড়বা এরকম টার্গেট থাকবে না। তোমার টার্গেট থাকবে এই যে ধরো 2 দিন বা 3 দিন বেসিসে, অথবা 5 দিন বা 7 দিন বেসিসে, যে আমি এই কয়টা চ্যাপ্টার শেষ করব, এরকম থাকবে হচ্ছে টার্গেটটা। তাহলে তুমি আগাতে পারবা। ওকে, এবং এই টার্গেটগুলো ফলো করার ক্ষেত্রে তোমার একটা ওয়েল সর্টেড প্রোগ্রাম বা ওয়েল সর্টেড সোর্স খুবই জরুরি। হতে পারে এটা বই। হ্যাঁ, তুমি কিন্তু এখন অলরেডি ক্লাসে পড়াশোনা করো, তোমার কোচিং আছে ক্লাস টিচারের কাছে, তোমার বাসায় একজন ভাই এসে পড়ায়, তুমি অনলাইনে লাইভেও হয়তো বা কোথায় করতেছো, অথবা তোমার কাছে আমাদের এই এসএসসি 28-এর যেটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম সেটা অলরেডি অ্যাক্সেস আছে। যদি থেকে থাকে তাহলে ওয়েল সর্টেড এই প্রোগ্রামটাই তোমার পুরো একাডেমিক সকল কিছুর, সকল থিওরিটিক্যাল কন্টেন্টের রীতিমতন বস হয়ে যাওয়ার জন্য এনাফ। আমি ভুল বলতেছি না, আমি ঠিক বলতেছি। তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক পাবা, ডেমো ক্লাস নিয়ে চেক করো। রসায়নের দায়িত্ব তোমার অন্য কোথাও দেওয়ারই দরকার নাই, ওটা অন্তত আমার উপরেই ছেড়ে দাও। ইভেন মানে আইরনিক্যালি, বাট জিনিসটা আমার আসলে অনেক বেশি ভালো লাগে, যেহেতু আগে আমার এখানে কেমিস্ট্রিতে ক্লাস ছিল হচ্ছে ভাইয়া চ্যাপ্টার 12টা, তো টোটালে 7টা থেকে 8টা ছিল চ্যাপ্টারের, সো বাকি 4টা ছিল না। ওই 8টা চ্যাপ্টারের ক্লাস কমপ্লিট করার জন্য, জাস্ট ওই রসায়ন কমপ্লিট করার জন্য অনেক মানুষজন আমাদের একাডেমিক প্রোগ্রামে গিয়েছিল, এবং তারা যখন আমাকে জানাইছে এবং আমি যখন জিনিসটা শুনছি,
অবভিয়াসলি আমার অনেক ভালো লাগছে এবং ভালো লাগার জন্য আমি পরবর্তীতে বাকি 4টা ক্লাসও আমি আমার জন্য হচ্ছে যে মানে আমার দিক থেকে আর কি কমপ্লিট করে ফেলছি বা নিয়ে ফেলছি ইনশাল্লাহ। একটা বোধহয় বাকি আছে, ওটাও আমি নিয়ে ফেলবো। তো এই হচ্ছে কথা, বুঝা গেছে? এই একটা একাডেমিক প্রোগ্রামের ভিতরে কিন্তু সবগুলা রেকর্ডেড, ভালো করে বুঝো। রেকর্ডেড হওয়ার জন্য তোমার একটা বিন্দুমাত্র সময় নষ্ট হওয়ার কোনো চান্স নাই। অ্যাপে যাও, অ্যাপ থেকে ক্লাস করো, একটা সিঙ্গেল নোটিফিকেশন দিয়ে তোমাকে ডিস্টার্ব করা হবে না। ইটস অল অ্যাবাউট ইউ এবং তোমার আসলে পড়ার ইচ্ছা যদি থাকে তুমি এমনি কোপ আপ করতে পারবা। লাস্ট, রেগুলারিটি এবং কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা থাকবে হচ্ছে সব সময় হচ্ছে ভাই আগের দিন যা পড়ছো তার থেকে এক ধাপ বেশি। কনসিস্টেন্সিটা থাকবে হচ্ছে সব সময় মাথায় রাখবা আপলিফটিং, সব সময় উপরের দিকে। কনসিস্টেন্সি থাকতে হবে অ্যাক্সেলারেশনে, অ্যাক্সেলারেশনে সব সময় কনসিস্টেন্সি থাকা লাগবে। তুমি যা আগের দিন করছো তার থেকে বেশি করতে হবে আজকে, এটাই হচ্ছে বেসিক টার্গেট, আর কিচ্ছু না। এরপরে অ্যাডিকশনে সময় নষ্ট না, এইটা সব থেকে বেশি মারাত্মক এবং তোমার পিছিয়ে পড়ার এক এবং একমাত্র যদি একটা কারণ আমাকে বলতে বলে তাহলে আমি বলবো হচ্ছে ভাই এইটা, তুমি হয় ফোন অ্যাডিক্টেড হয়ে গেছো, না হয় রিলস, না হয় ইনস্টা, না হয় প্রেম করতেছো, না হয় হচ্ছে যে মানে এই যে গ্রুপে গ্রুপে ঢু মেরে বেড়াচ্ছ, অথবা যে কোনো একটা যেটা তোমার লাইফে ভ্যালু অ্যাড করতেছে না এরকম এমন কিছু জায়গার ভিতরে তুমি অতিরিক্ত এবং হুদা টাইম ওয়েস্ট করতেছো। এটা যদি আমার ছোট ভাই হতো আমি মাটিতে ফেলা কুকুরের মতন মারতাম, রীতিমতন। ছোট ভাই ছোট বোন যেটাই হোক না কেন, রীতিমতো। এটার কারণটা কি আমি বলি, জিনিসটা শুনতে হয়তো বা খারাপ লাগবে, অনেক সিনিয়র বা গার্জিয়ান যদি দেখে থাকেন তাহলে তাদের প্রতি একটাই রিকোয়েস্ট, মারেন, ইচ্ছা মতো ধরে মারেন রীতিমতন। অ্যাটলিস্ট এই 9-10 বয়সে আসলে মায়ের উপরে কোনো ওষুধ নেই, এটা আমিও বিশ্বাস করি। এবং আমি যদি বর্তমানে আসলে এই 9-10টার ভিতরে যাইতে পারতাম তাহলে তুমি ইমাজিনও করতে পারবে না ভাইয়া যে আমার এই জ্ঞান দিয়ে যদি আমি 9-10-এর ভিতরে যেতে পারতাম তাহলে আমি আসলে ওই বয়সে থাকতে কি কি করার চেষ্টা করতাম রীতিমতন। পড়াশোনা তো তার ভিতরে অবশ্যই টপ অফ দ্য টপে থাকবে যাকে বলে। ওকে, মানে আমি দেখতে পাচ্ছি যে আমি যেই পথটাতে হেঁটে আসছি সেটা কিছুটা ভুল ছিল, তাহলে আমি আমার আরো যে সিবলিং, ছোট ভাই ছোট বোন যেমন তোমরা, এরা যদি হুবহু সেটা ফলো করে বা তার থেকেও খারাপ করে, এটা আমি কেমনে সহ্য করবো ভাই? আমি ওকে বলে দিচ্ছি এটা ভালো, আমি মানি না তোর কোনো কথাবার্তা, কোনো মতামত গ্রহণযোগ্য না। কি কে কে মানে তোকে, যেটা বলছি সেটা করতে হবে। পড়বি মানে পড়বি, যেরকম ভাবে বলতেছি সেরকম ভাবে পড়তে হবে কমপ্লিটলি একেবারে। এই ডমিনেট করে হলেও তাকে হচ্ছে আমি রাইট ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করতাম। মজা করতেছি না, আসলে শুরুতের দিকেই চেষ্টা ছিল যে আজকে কোনো প্রকার ভায়োলেন্ট হবো না, মানে সিম্পলি যতটা আসলে সহজে বোঝানো যায় ততটা চেষ্টা করব। মধ্যখানে আসলে একটু আপা খো ব্যাঠাথা যাকে বলে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। এবং এই যে রুটিনের কথা বললাম, রুটিনের বিষয়টা জানাও। আমি তোমাকে বলি, তোমাকে আমি রুটিনের কথাটা টোটালি ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নাই। রুটিনের পরে দিব এই যে কোন সময়ে কতটুকু পড়তে হবে, দেওয়া আছে না কোন সময়ে কতটুকু পড়তে হবে। ভাই এটা আমি তোমার জন্য সায়েন্স প্লাস নন সায়েন্স, সায়েন্স এবং নন সায়েন্স সবগুলার আলাদা আলাদা ভাবে দিয়ে দিব রীতিমতন, যে কোন টাইমের ভিতরে কতটুকু পড়তে হবে। নো ইস্যুজ। একাডেমিক আমি তোমাকে তোমার পুরো টাইম লাইনটা বুঝাচ্ছিলাম, পুরো টাইম লাইনের জিনিসটাতে একটা গাইডেন্স দেওয়ার জন্য আসলে বেসিক্যালি মানে একটা ওভারভিউ দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। কথা বুঝা গেছে? ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে কিন্তু তুমি আমাদের এই একাডেমিক প্রোগ্রামের লিংক পাবা। ওকে, এখনো ভর্তি হলে তুমি একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, চেক করো, বাকিটা ডিটেলস ওখানে দেওয়া আছে। সবাই অনেক ভালো থাকো, ইনশাল্লাহ ভালো মতন পড়াশোনা করো। কোনো প্রবলেম ফেস করে থাকলে সেটা কমেন্টে জানাও, আর যা যা জানাইতে বললাম তা তো অবশ্যই জানাবা। সবাই ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।